নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আচার্য ফ্যামিলি কিচেনে আজকে বানাতে চলেছি নিরামিষ ঘুগনি। এই প্রসেসে বানালে ঘুগনির টেস্ট খুবই ভালো হবে। নিরামিষ দিনে এমনিতে বেশিরভাগ জনই নিরামিষ ঘুগনিটা পছন্দ করেন না। তারা যদি এই প্রসেসে বানিয়ে নিতে পারেন তাহলে ঘুগনির টেস্ট হবে অসাধারণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এই মটরটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে মটরের পরিমাণ রয়েছে 250 গ্রাম। আর নিয়েছি একটি বেশ বড় সাইজের আলু, ঘুগনির শেপে করে আগের থেকেই কেটে নিয়েছি। এখন আমি একটি পাত্রে মটরটা সেদ্ধ করে নেব। তার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজের একটি স্টিলের ডেচকি। এতে দিয়ে দিলাম মটরটা। আর মটরটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ভালো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। আর এখানে হলুদ আর নুনটা ভালো মতো মিশিয়ে নেব। আর এখানে মটরের যে জলটা দিয়েছি সেদ্ধর জন্য সেটিও দেখিয়ে দেব। দেখুন মটরের থেকে ঠিক 1/2 ইঞ্চ উপরে জলটা থাকবে। এবার গ্যাসটা জ্বালিয়ে ডেচকিটা বসিয়ে দিলাম। তাতে একটি ঢাকনা দিয়ে দেব, দিয়ে ভালো মতো মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার জন্য এখানে আমার সময় লেগেছে 15 মিনিট। প্রথমে 10 মিনিট পরে ঢাকাটা খুলে দেখব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এরপরে দেখুন একটি চামচের সাহায্যে দেখে নিচ্ছি। মটরটা এখানে 50% মতো সেদ্ধ হয়েছে, এখনো খুব ভালো মতো সেদ্ধ হয়নি। তাই এই পর্যায়ে আমি দিয়ে দেব আলুগুলো। আলুটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব মটর ও আলুকে। ফিরছি আবারও 5 মিনিট পরে। দেখুন 5 মিনিট পরে এখন ঢাকাটা খুলে নিলাম। আর এই পর্যায়ে দেখুন মটরগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলুটাও দেখুন হাতের সাহায্যে ম্যাশ করায় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর মটরটাও প্রেস করে দেখিয়ে দেব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন মটরগুলোও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটি ঢাকা দিয়ে একটি সাইডে রেখে দেব, যাতে গরম ভাপের মধ্যে আরো কিছুক্ষণ থেকে যায়। এখন এটি নামিয়ে একটি কড়া বসিয়ে নেব। কড়াটা বেশ ভালো মতো গরম করে নেব। দেখুন এদিকে কড়াটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি। এখন আমি কড়াইতে কিছু গোটা মশলাকে ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা হাফ টুকরো করে, 1 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, একটি লং, আর দেব এখানে 1 চামচ গোটা ধনিয়া, আর দিয়ে দেব 1 চামচ জিরে। দিয়ে ভালোভাবে লো ফ্লেমে করে এটি ড্রাই রোস্ট করে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর দেখুন এই পর্যায়ে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে নামিয়ে রেখে দেব। দিয়ে কড়াটা ভালো মতো পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা চাইলে আপনারা রিফাইন তেলও ইউজ করতে পারেন। তেলটা ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম একটি তেজপাতা হাফ টুকরো করে। সেই সঙ্গে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। কালো জিরেটা ভাজার সুন্দর মিষ্টি একটা গন্ধ ছেড়ে যাওয়ায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি গ্রেট করা আদা যেহেতু ইউজ করব সেই জন্য। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ গ্রেট করা আদা। চাইলে আপনারা আদাটা বেটেও দিতে পারেন, কিন্তু আমি এখানে গ্রেট করা আদাই ইউজ করছি। আদাটা যাতে না ছিটোয় বা তেল যাতে না ছিটোয় সেই জন্য আমি এখানে প্রথমে হলুদটা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে।
আর আদাটাকে নাড়াচাড়া করে বেশ ভালো মতো ভেজে নেব। এদিকে দেখুন আদাটাও বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর সেই সঙ্গে অ্যাড করে দেব 1 চামচের মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল, আর জলটা দিয়ে বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আবারও বেশ অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হয় তাতে টেস্টটাও খুবই ভালো হয়। দেখুন মশলাটা কষানোর সময় কালারটা কত সুন্দর হয়েছে। যেহেতু আমি এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি, এতে কালারটা খুবই সুন্দর হয়েছে। আর তাছাড়া এখানে আমি শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা করব, তাই এখানে আমি কোনো রেড লঙ্কা ইউজ করছি না। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর 3টে কাঁচা লঙ্কা চিরা, দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এখন মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দেখুন আগের থেকে সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দেব। কিন্তু মটর সেদ্ধর জলটা আমি আলাদাভাবে তুলে রেখেছি, সেটা লাস্টে ইউজ করব। মটর আর আলুটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুটা সময়ের জন্য এখন আমি কষিয়ে নেব। নিরামিষ দিনে যারা যে বারে নিরামিষ খান, সেই সব দিনগুলোতে যদি আপনারা এইভাবে মটরের ঘুগনিটা তৈরি করে লুচির সাথে সার্ভ করতে পারেন, তাহলে কিন্তু খুবই টেস্টি হবে। এবং এই পদ্ধতিতে বানালে সবাই কিন্তু খুবই প্রশংসা করবে। যেমন কালার তেমন তার টেস্ট। দেখুন বেশ কিছুটা সময় নিয়ে আলু আর মটরটা কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম মটর সেদ্ধর জল, আর একটি ছোট বাটির বেশ অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিতেই দেখুন কালারটা কতটা সুন্দর দাঁড়িয়ে গেছে, আর দেখতেও বেশ যেমন লোভনীয় হয়েছে তেমন টেস্টেও বেশ ভালো হয়েছে। দিয়ে বেশ কিছুক্ষণ এখন আমি ফুল ফ্লেমে করে ভালো মতো ফুটিয়ে নেব। আর এদিকে দেখুন বেশ ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দেব ওই যে ভাজা মশলাটা রেডি করেছিলাম, সেটা বেটে নিয়েছি, সেই গুঁড়ো মশলাটা এখন দিয়ে দেব। এই গুঁড়ো মশলা ছাড়া সেভাবে টেস্টটা খুব একটা ভালো হবে না, তাই অবশ্যই এই গুঁড়ো মশলাটা ইউজ করার চেষ্টা করবেন। গুঁড়ো মশলাটা দিয়ে দেওয়ার পরে দেখুন আরও বেশ কিছুটা সময়ের জন্য ভালো মতো ফুটিয়ে নিলাম। এবার সবশেষে টেস্টটা ভালো মতো ব্যালেন্স করার জন্য দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো মতো ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ ঘুগনি। তাহলে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। বেশ কিছুটা সময়ের জন্য ফুটিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে বেল বাটনে প্রেস করে দিয়ে সমস্ত নোটিফিকেশন যাতে তাড়াতাড়ি পেয়ে যান, তাই জন্য বেল বাটনটা প্রেস করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আজকে আমার রেসিপি অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ফিরছি আবারও নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের।